एवरीवन वेलकम बैक टू द चैनल डेली विजन। आज के होच्छे डे 4 যেখানে আমরা দার্জিলিং থেকে লামাহাটার উদ্দেশ্যে যাওয়ার কথা আছে। এবার দার্জিলিংয়ে যেহেতু রেড অ্যালার্টের জন্য কিছু কিছু সাইট সিন হয়নি, আমি ঠিক জানি না যে আজকের প্ল্যানিংটা কি। তো চলো আজকে মানে ভিডিওটা স্টার্ট করি, আমি তোমাদের সাথেও সমস্তটা শেয়ার করতে থাকি। এই যে জায়গাটা জুতে যাওয়ার আগে এরকম ল্যান্ডস্লাইড হয়েছিল, যার জন্য এটা ধসে গেছে, মানে বাজে কন্ডিশন হয়ে গেছিল। হ্যাঁ, এখন আমরা যাচ্ছি জুয়ের দিকে, মানে দার্জিলিংয়ের যে সাইট সিনগুলো আছে লোকাল, সেগুলো ভিজিট করতে। জুয়ের কাছে চলে এসেছি। আজকে হচ্ছে ডে 4। আমরা যেহেতু কালকে ওই ল্যান্ডস্লাইডের জন্য ঘুরতে পারিনি, সেই জন্য আজকে আমরা দার্জিলিংয়ের যত সাইট সিন পসিবল সেগুলো করে আমরা লামাহাটার উদ্দেশ্যে যাচ্ছি। তো প্রথমেই তো দেখালাম তোমাদেরকে যে কি হয়েছিল রাস্তার মধ্যে, মানে যেহেতু ল্যান্ডস্লাইডটা কীভাবে হলো। যেহেতু ল্যান্ডস্লাইডটা হয়েছিল সেই জন্য সেখানে আমরা খুব ভালোভাবে আর কি জুটা আগের দিন এক্সপ্লোর করতে পারিনি, শুধুমাত্র মহাকাল টেম্পলটাই ভিজিট করেছিলাম। তো এখন আমরা আপাতত জুয়ের দিকে যাচ্ছি। তো চলো দেখাই এই মানে যতটা আর কি ওরা ভিডিওগ্রাফি অ্যালাউ করছে আমি ততটা তোমাদেরকে শেয়ার করব। চলো, এটা হচ্ছে জুয়ের এন্ট্রান্স আর এই সাইডে হচ্ছে জুয়ের ভিউ। তো এই হচ্ছে আমরা লাইনে দাঁড়াচ্ছি, সকাল সকালই কত লাইন হয়ে গেছে এখানে। চলো ভিতরের দিকে যাওয়া যাক। গেট ওপেন করে দিয়েছে, টিকিট কেটা হয়ে গেল। এবার আমরা জুয়ের দিকে যাচ্ছি। এই যে চেকিং করে ঢুকতে হচ্ছে। তো এবার হচ্ছে এটা মিউজিয়ামের রাস্তা, যেটা ভীষণ উঁচু, মানে এরকম কেটে কেটে উঠতে হবে। এই যে উঠছে, পাহাড় কেটে কেটে উঠছি আমরা। চলো, আমরাই উঠলাম হিমালয়ান মাউন্টেনারিং ইনস্টিটিউট মিউজিয়াম, HMI। এর ভিতরে ভিডিওগ্রাফি অ্যালাউ না, আর এর সামনের জোনটা ঠিক এরকম। চিড়িয়াখানাটা ঠিক এক্স্যাক্টলি এতটাই বড় যে মানে শেষ করতে গেলে ভীষণ পরিমাণে পা চালিয়ে হাঁটতে হবে। এই দেখো স্নো লেপার্ড, এ কি অরিজিনাল বসে আছে? অরিজিনাল নয় তো, ওরে শাটা, স্নো লেপার্ড দাঁড়িয়েছে এবার। এখন বাতাসিয়া লুপে আছে, আর এটা হচ্ছে বাতাসিয়া লুপের টিকিট কাউন্টার। পার পার্সন 50 করে, তারপরেই ঢুকতে হবে এইখান দিয়ে। তো বাতাসিয়া লুপ থেকে আমরা এখন বেরিয়ে যাব। মোটামুটি একটু ঘুরে নিলাম, এই হচ্ছে ব্যাপারটা। তো আমরা বাতাসিয়া লুপ থেকে চলে এসেছি ঘুম মনেস্ট্রিতে। এখানে কোনো এন্ট্রি ফিস লাগে না, বাট জু অ্যান্ড বাতাসিয়া লুপে কিন্তু এন্ট্রি ফিস লাগে। জুতে 110 টাকা আর বাতাসিয়া লুপে 50 টাকা। এতে কোনো এন্ট্রি ফিস লাগে না। এটা হচ্ছে ঘুম মনেস্ট্রি, এটা হচ্ছে ঘুম মনেস্ট্রি। আমরা লামাহাটাতে চলে এসেছি, আর এটা হচ্ছে আমাদের লামাহাটার হোমস্টে। এই হচ্ছে রুম, 4 বেডরুম নিয়েছি। এই একটা রুম, বেড আছে, এখানে একটা সিঙ্গেল বেড রয়েছে, এই মিরর, আর তার সাথে রয়েছে হচ্ছে একটা পুরো প্রপার ক্লিন ওয়াশরুম, ফুল ক্লিন ওয়াশরুম রয়েছে একটা। আর এই যে স্পেস ভিউ ফ্রম আওয়ার হোমস্টে ফ্রম লামাহাটা। এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, দেখা যাচ্ছে ভীষণ সুন্দর ভিউ। আফটার লাঞ্চ আমরা যাচ্ছি হোমস্টে থেকে সাইট সিনিংয়ে। তো যাই, চলো দেখাই কোথায় যাচ্ছি সেগুলো বলবো।
অসাধারণ রাস্তা। মেমোরি এগুলো থাকবে হোল লাইফ। এবার দেখো মা, এবার দেখো ও কোথা দিয়ে উঠছি দেখো রে। আমরা তিনচুলা যেতে গিয়ে একটা ভিউ পয়েন্টে দাঁড়ালাম, মানে ইটস নট এক্সপ্লেন থ্রু মাই ওয়ার্ডস। এত সুন্দর একটা ভিউ পয়েন্ট, অসাধারণ একটা ভিউ পয়েন্ট, যেখান থেকে পাহাড়ের বুক চিরে আমরা উঠলাম। অসাধারণ। একদিকে সিকিম, একদিকে কালিম্পং, একদিকে দার্জিলিং, তার মাঝখানে আমরা। আর ওই সেই দেখা যাচ্ছে তিস্তা নদী। এই বোধহয় বলছিলাম এটা মানে তাগদা যাওয়ার পথে বা তিনচুলা যাওয়ার পথে, বাট এটাই অ্যাকচুয়ালি তিনচুলে যেটা আমি বলছিলাম। এটাই হচ্ছে অ্যাকচুয়াল তিনচুলে যেটা আমরা দেখলাম এই মুহূর্তে। এরপরে আমরা যাব হচ্ছে অরেঞ্জ গার্ডেনে। তো চলো সেখানে যাই, গাড়ি এসে গেছে, এই যে আমাদের কামাল 48। এটা হচ্ছে পেশব ট্রি গার্ডেনের সামনের ভিউ। কোজাগরী লক্ষ্মী পুজোর রাত, তারপরে এরকম স্লিপিং বুদ্ধার ভিউ, আর কি চাই জীবনে। সত্যি কথা বলতে সেই মুহূর্তটাকে ভাষায় বোঝানো সম্ভব না, খুবই খুবই সুন্দর ছিল। মানে ডে 4-এর ব্লগের শেষটা আমি এখন করছি। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে জানাবে, এবং এই সিরিজটাও কেমন লাগছে জানাবে। যদি কোথাও কিছু ভালো লাগে তাহলে ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল। আর পারলে শেয়ার করো। আর আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে যে আমি কিন্তু শেষের দিকে সমস্ত কিছুর ডিটেলস শেয়ার করব। ডিটেলস ইন দ্য সেন্স কত চার্জ পড়ছে আমাদের, কোথায় যাচ্ছি, কি কি পড়ছে, পুরো একটা ওভারঅল ভিডিও আমি গুছিয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো। কারণ আমি প্রথমেই বলেছিলাম তোমাদেরকে যে আমি প্রাইসগুলো বলবো। এখানে যদি আমি এক একটা পার্টিকুলার জিনিসের প্রাইস বলতে থাকি, জিনিসটা খুব হ্যাপাজাট হয়ে যাবে আর তোমাদেরও বুঝতে অসুবিধা হবে। তো আমি সমস্ত কিছু দেখিয়ে নেওয়ার পরে লাস্টে একটা ফুল ভিডিও করব, যেখানে আমরা পুরো ডে বাই ডে অ্যান্ড প্রাইস লিস্ট নিয়ে সমস্তটা শেয়ার করব তোমাদের সাথে। তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত।